তৃণমূল যুব নেতা খুনকাণ্ডে গ্রেপ্তার সব শুটার, উদ্ধার 9mm পিস্তল। তৃণমূল যুব নেতা খুনকাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলো এক সব শুটার। রবিবার ভোররাতে বাংলা বিহার সীমান্ত এলাকা থেকে পুন্ডিবাড়ি থানার পুলিশ 35 বছর বয়সী বিনয় রায়কে আটক করে। এদিন দুপুরে কোচবিহারের সাংবাদিক বৈঠক করে এই খবর জানান অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। গ্রেপ্তার হওয়া বিনয় রায়ের বাড়ি কোচবিহারের বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকায় হলেও তিনি গত 7 বছর ধরে শিলিগুড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ডোডিয়ার হাটে দিনের আলোতে বাজার করতে আসা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে লক্ষ্য করে একাধিক গুলি চালাতে হয়। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ডোডিয়ার হাটে দিনের আলোতে বাজার করতে আসা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। মাথায় 2টি এবং পেটে 2টি গুলি লাগার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন আহত হন। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে একটি দল তৈরি করে এই হামলা চালানো হয়েছিল। বিনয় রায়ের কাছ থেকে একটি 9mm পিস্তল এবং 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তদন্তে জানা গিয়েছে, এর আগে পক্সো মামলা, ছিনতাই সহ একাধিক অপরাধমূলক ঘটনায় তার নাম জড়িয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মৃত অমর রায় এবং বিনয় রায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তবে সেই বিবাদের কারণ কি এবং এর পেছনে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তার তদন্ত হলে স্পষ্ট হবে। পুলিশের আরও দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি চলছে। আসুন শুনে নেওয়া যাক অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য। গত 9 আগস্টে 5 জন, একজন সঞ্জীব রয় এলিয়াস অমর রয়, একজন আলমগীর হোসেন, ভোলা সামন্ত, আরূপ রয়, তপোস রয়, এরা 5 জন একটা বোলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ার হাট বাজারে, পুন্ডিবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়, যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। তারপরে যে অমর রয় যিনি আছেন, সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। অ্যান্ড আলমগীর হোসেন, উনিও সেকেন্ড ভিকটিম হিসাবে, ওনারও থাইজে একটা গলি লেগেছিল। দেয়ার ওয়াজ এন্ট্রি উন্ড এন্ড এক্সিট উন্ড। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড অমর রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিকটিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিকটিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়। আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী, বানেশ্বর, পুন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল। আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি। এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি, আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। কি কারণে একে মারা হলো, আপনারা কারণটা? এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমোসিটি ছিল। আগে থেকে অনেক বছর ধরে অনেক অ্যানিমোসিটি ছিল। তো ওভার দ্য ইয়ার্স এই অ্যানিমোসিটি ডেভেলপ হয়, তারপরে এরা প্ল্যান করে। একটা বেসিক কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো? না, যেটা আমি বললাম যে তদন্ত এমনি চলছে, কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিমোসিটি ছিল। স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই, অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে। যেরকম আমি বলছি, অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিতভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারি। দেখুন, ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরো আর্মস ছিল, দেয়ার ওয়্যার মাল্টিপল আর্মস ইনভলভড। স্যার, ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারবো। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে যাচ্ছে বা এরকম? অফকোর্স, যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে? দেখুন, ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে, কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি।
ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারবো। কি মনে হচ্ছে মানে কেন একে এরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে অনেক রকম এদের অ্যানিমোসিটি আগে থেকে ছিল, ওই জন্যই এরা করেছে। না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 5 জন ছিল, শোনা যাচ্ছিল এর মধ্যে ওদের যে মাংস আনতে যারা গেছিল অমরের যারা বন্ধু, তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজন তাকে জেরা করেছেন, সেও কি সাসপেক্টে আছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখুন, এরকম কিছু নেই, যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। এই হয়েছে আজকে সকালে 1:40 থ্যাংক ইউ। স্যার, ওকে কত টাকা দেওয়া হয়েছিল এই কাজের জন্য? ওগুলো তদন্তের বিষয়, পরে আমরা বলতে পারবো। কতজন ছিল অ্যাকচুয়ালি এই অপারেশনটা? ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি দিয়েছিল? আমি বলছি এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটার স্টেজে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।